ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকলে আমরা কতদিন পরপর পেশেন্টকে দেখব বা সে কতদিন পরপর ফলো আপে যাবে, এটি একটি খুব কমন কোয়েশ্চেন যেটা আমরা পেশেন্টদের কাছ থেকে পেয়ে থাকি বা আপনাদেরও জানার আগ্রহ থাকতে পারে। সো প্রথমত কারো যদি ডায়াবেটিসের ডিউরেশনটা 5 বছরের বেশি হয় বা কারো যদি 10 বছরের ডায়াবেটিসের ডিউরেশন থেকে থাকে, এবং অনেকাংশে আমরা বলি যারা ইয়াং পেশেন্ট যাদের টাইপ 1 ডায়াবেটিসটা হয়ে থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই বছরে একবার আপনার চোখটা স্ক্রিন করাতে হবে, চোখটা পরীক্ষা করাতে হবে একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে। একজন রেটিনা স্পেশালিস্ট বাকি চক্ষু বিশেষজ্ঞ থেকে কিছুটা হলেও ডিফারেন্ট। তারা চোখে ড্রপ দিয়ে স্পেশালভাবে চোখের মনিটাকে বড় করে আমরা চোখের রেটিনাটা চেক করে থাকি। যেহেতু চোখের রেটিনা হচ্ছে সবচেয়ে একটি ভেতরের অংশ, যেটাকে আমরা কম্পেয়ার করে থাকি চোখের ক্যামেরার সাথে, যে ক্যামেরার যেমন একটা ফিল্ম থাকে চোখের রেটিনা হচ্ছে সেরকম। সো যাদের ক্ষেত্রে কোনো ডায়াবেটিস শুধু ডিউরেশনটা আছে কিন্তু তার চোখে কোনো ডায়াবেটিস আক্রান্ত হয়নি, তাদেরকে বছরে একবার আমরা দেখে থাকি। যাদের দেখা গেল যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আক্রান্ত হয়েছে, দ্যাট মিনস ডায়াবেটিস তাদের চোখকে আক্রান্ত করেছে, তাদের ক্ষেত্রে আমরা বছরে 2বার 6 মাস পরপর একটা ফলো আপ দিয়ে রাখি। সো পেশেন্টের যদি ডায়াবেটিসটা ইন দ্য মিন টাইম কন্ট্রোলে থাকে, যদি তার কোলেস্টেরল লেভেল কন্ট্রোলে থাকে, তাহলে কিন্তু তার ডায়াবেটিক রেটিনোপ্যাথিটাও বাড়ার সম্ভাবনা থাকে না। ক্ষেত্র বিশেষে যাদের দেখা যায় যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বেশি পরিমাণে আছে, যেটাকে আমরা বলতে থাকি মডারেট বা একটু সিভিয়ার হয়তো, তাদের ক্ষেত্রে স্ক্রিনিংটা আমরা একটু ক্লোজলি দিই। দেখা যায় তাদেরকে আমরা প্রত্যেক 3 মাস পরপর একটা ফলো আপ দিয়েছি। সো 3 মাস পরপর যদি সে ফলো আপে থাকে এবং যদি সে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখে সাইড বাই সাইড, তখন যদি তাদের কোনো চিকিৎসা লাগে তখন আমরা ফলো আপে আসলে তাকে দেখে দিই।